হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি দিয়ে আলু মটরশুঁটি কীভাবে রান্না করে। যারা ভেজ পছন্দ করে, ননভেজ খান না, তাদের জন্য এই রেসিপিটা। তো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এবং তো আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি, তারপরে ফুলগুলো আমি কাট করে নেব। এরকমভাবে চারিদিক কাট করে নিতে হবে এবং গোড়ার দিকটা আমি রেখে দেবো এবং এটাও আমি ইউজ করব গোড়ার দিকটা। এভাবে ফুলগুলো আমি কাট করে নেব একই সাইজ মাপের। তো বড় সাইজের ফুলটা আমি দুভাগ করে নেব এরকমভাবে। সবগুলো কাটা হয়ে গেছে। তারপরে আমি গোড়ার দিকটা আমি এভাবে কাট করে নিচ্ছি ছোট ছোট পিস করে। তো এটা খেতে ভালো লাগে, তো আপনারাও ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুটাকে 1/4 করে কিউব করে কেটে নেব এরকম করে, এবং এর সাইজটা একই রকম থাকতে হবে। তো কাটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি পানিতে দিয়ে দেবো, নাহলে আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর এখানে আমি পানি গরম করতে দিয়েছি সসপ্যানে। তো আমি হাফ কাপ মতো মটরশুঁটি আমি সিদ্ধ করে নিচ্ছি 2 মিনিট মতো। মটরশুঁটি যেহেতু আমি লাস্টে ইউজ করবো, সেই জন্য এভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি, আর এরকম করে রান্না করলে খেতে ভালো লাগে। তো সিদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা পানিতে দিয়ে দেবো, গরম পানি থেকে তুলে। তাহলে এটা ওভারকুক হবে না এবং এর কালারটা ঠিক থাকবে। এবং সেম পানিতে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হলুদ। তারপরে ফুলগুলো দিয়ে দিব। এখানে হলুদের পরিমাণ বেশি হয়ে গেছে, সেজন্য আমি অন্য একটা সসপ্যানে ট্রান্সফার করে নিয়েছি। আর এইভাবে গরম পানিতে সিদ্ধ করলে ফুলগুলো সফট হয় এবং এর মধ্যে পোকা থাকলে সেটা বেরিয়ে যায়। তারপর আমি এখানে 100 গ্রাম মতো নিয়েছি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং জিরা হাফ চামচের কম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা পাউডার, হাফ চামচ মেথি পাউডার। তারপরে আমি এটাকে মিক্স করে নিচ্ছি মশলাটাকে। এভাবে মশলাটা আমি তৈরি করে নেব আগে থেকে। আর দই একটু পানি লাগলে পানি দিতে পারেন। তো আমি এখানে তেল দিলাম, তারপরে হাফ চামচ দিলাম জিরাটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে রসুন কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, এবং পেঁয়াজটা হালকা ভেজে নেব, বেশি ভাজতে হবে না। আর এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি, কিন্তু সেটা আমি স্কিপ হয়ে গেছে। পরে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন পেস্ট। তারপরে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ চলে যাবে, তো এটাকে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আলু এবং যে ফুলকপির গোড়াটা ছিল এটাকে আমি ভেজে নেব 5 মিনিট মতো, কষিয়ে নেব মশলার সঙ্গে। তো ভাজা হয়ে গেছে, তার লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো চপ করে। তারপরে আমি সবগুলো একসঙ্গে কষিয়ে নেব এরকমভাবে। আর এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম ফুলকপিগুলো। আর ফুলকপি যেহেতু আগে থেকে পানিতে একটু গরম করা সিদ্ধ করা আছে, সেজন্যে সফট হয়ে আছে। তো এভাবে মিক্স করে নেব আমি। তো এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর যে দইয়ের সঙ্গে মশলা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এটাকে একদম লো ফ্লেমে মিক্স করে নিতে হবে, কারণ দই দেওয়া আছে, নাহলে দইটা ফেটে যেতে পারে। তো এভাবে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব। তো 2 মিনিট আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি বাড়িয়ে দেবো। আপনারা চাইলে অফ করে দিতে পারেন গ্যাস। তো আমি এটাকে আবার 5 মিনিট মতো কষিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে। এখানে বেশি পানি ব্যবহার করতে হবে না, কারণ ফুলকপি সিদ্ধ হয়ে আছে এবং আলু এবং ফুলকপির গোড়াটা ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। তারপরে আবার নেড়ে দিচ্ছি। দেখেন মটরশুঁটিটা অনেক সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি সবজির পরিমাণ কম, সেজন্য সেই পরিমাণে আমি ইউজ করছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। আর আমি কী কী ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। এবং লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। বাই বাই।